চেঁচামেচি শুনে তে নেমে আসলো নিচে। কি হয়েছে? তে, তুমি এখানে কি করছো? মানে আমি তোমাকে নিতে এসেছি, কিন্তু আমি যাব না। আমি তো এখানে নিজের ইচ্ছায় এসেছি। এসব কি বলছো তে? নিশ্চয়ই এই ছেলেটা তোমাকে কিছু ভুলভাল বলেছে, তাই না? শাট আপ, আমাকে কেউ কিছু বলেনি। আমি এইখানে নিজের ইচ্ছায় এসেছি। কিন্তু তোমাকে তো আমি নিজের সাথে নিয়ে ফিরবো। জানো বাড়িতে সবাই কত টেনশন করছে। না, আমি কোথাও যাব না। না, এরকম বলো না তে। আমি জানি ও তোমাকে ভয় দেখিয়েছে, তাই তুমি এরকম করছো, তাই না? ভয় পেও না তে, আমি আছি। বোগাম যেই তেকে জড়িয়ে ধরতে যাবে তখনই বোগামের গলে তে একটা ঠাস করে চড় মারলো। আর কত নাটক করবি বল তো? লজ্জা করে না, তাই না? আর তোর মতো নরকের কীটের সাথে আমি কোনোদিনও বিয়েও করব না। বোগাম জ্বলন্ত চোখে তের দিকে তাকালো। কেন তে, আমি কি করেছি? কি করেছিস তারা দেখাচ্ছি। বলেই তে দৌড়ে উপরে গেল আর হাতে একটা ল্যাপটপ নিয়ে আসলো। এই নিন অফিসার, এখানেই আছে সবকিছু, আর এই যে কাগজ। বলে জাংকুক আগের দিন যে পেপারগুলো দিয়েছিল সেইগুলোই তে পুলিশকে দিয়ে দিল। আর জাংকুক তো খালি অবাক হচ্ছে তের কাণ্ড দেখে। এসব কি? সব এই ছেলেটা আমাকে ফাঁসানোর জন্য করেছে, বিশ্বাস করুন স্যার। দেখার পর আপনাকে জেলে যেতেই হবে, তারপর কোর্ট যা বলবে তাই হবে। আর তে, আপনাকে হাজির দিতে হবে সাক্ষীর জন্য। ঠিক আছে। পুলিশ বোগামকে নিয়ে চলে গেল আর তে জাংকুককে কিছু না বলে নিজের রুমে চলে গেল। আর জাংকুক অবাক হয়ে দেখলো তে কিভাবে বোগামকে শাস্তি দিল। আজ তোমার প্রতি ভালোবাসা আর সম্মান আরো বেড়ে গেল, কিন্তু পরিস্থিতি এমন যে তোমাকে জড়িয়ে ধরতে চাইলেও আমি সেটা পারবো না। সেই দিন আরো একটা রাত দুই মন একই ছাদের তলায় নির্ঘুম রাত কাটালো। প্রায় এক সপ্তাহ কেটে গেছে। এই কদিন তে অনেক চেষ্টা করেছে জাংকুকের রাগ ভাঙানোর, কিন্তু জাংকুক আরেক দিকে যতবার তের কথার জালে ফেসে যাচ্ছে ততবার এড়িয়ে যাচ্ছে ওকে। এইসব আর তে নিতে পারছে না। সত্যিই তো ওর ভাবতে অবাক লাগছে, মাত্র এই কদিনে জাংকুকের অবহেলায় তে এভাবে ভেঙে পড়েছে। আর তে তো আগে জাংকুকে সবসময় এভাবে, এমনকি এর থেকে বেশি ভাবে অবহেলা করতো। তখন কি করে জাংকুক এত কিছু সহ্য করতো? তাও তে ভেবে নিয়েছে আর যাই হয়ে যাক না কেন জাংকুককেও মানাবে। আর ও জানে ঠিক একদিন সব ঠিক হয়ে যাবে। এটা তো জীবনের একটা খারাপ অধ্যায়। কিছু খারাপ অধ্যায়ের পরেই তো ভালো আসে, সেটাই তো মূল কথা। যাই হোক, আজ সকাল থেকে রোজকার মতন জাংকুক নিজের রুমেই রয়েছে। আসলে জাংকুক ইচ্ছা করে বেরোয় না, কারণ চায় না জাংকুক তের মুখোমুখি হোক। মুখোমুখি হলেই যে জাংকুক আবার আগের মতন দুর্বল হয়ে যাবে, পারবে না নিজেকে সামলাতে। কিন্তু তে রোজ নিয়ম করে জাংকুক না চাইতেও ওর সাথে এসে দেখা করে যায়। এক রুমে থাকে না ওরা। তে একবার বলেছিল, কিন্তু জাংকুক রাজি হয়নি, তাই ওরা পাশাপাশি আলাদা রুমে থাকে। কিন্তু আজ সকালে রোজকার মতো তে জাংকুকের সাথে দেখা করতে আসলো না, আর এটাই জাংকুকের কাছে খটকা লাগলো। কি ব্যাপার হলো? তে তো রোজ এই সময় আসে একবার হলো, তাহলে আজকে কি হলো? যা খুশি করুক গিয়ে, আমি যাব না। জাংকুক আবার ল্যাপটপের স্ক্রিনে মনোনিবেশ করার চেষ্টা করলো, কিন্তু মন যে বড় অবুঝ। মাথার মধ্যে খালি নানা রকম উদ্ভট চিন্তা এসে জমছে। এইভাবে প্রায় 10 থেকে 15 মিনিট মন আর মস্তিষ্কের মধ্যে লড়াই চলার পর জাংকুক ল্যাপটপ বন্ধ করে বলল, না, একবার দেখে আসি। ওর যদি আবার শরীর খারাপ হয়, সামনে আসলে না হয় কোনো বাহানা দিয়ে চলে আসবো, কিন্তু একবার চোখের দেখা না দেখে আসলে আমার মন কিছুতেই শান্ত হবে না। ভেবে জাংকুক গেল তেকে খুঁজতে, কিন্তু সারা বাড়ি খুঁজেও তেকে পেল না। তখন কাজের মহিলাকে জিজ্ঞাসা করলো, মাসি, তুমি তেকে কোথাও দেখেছো? তোমরা কি করো বাপু? তে এসে তোমার খোঁজ করে আর তুমি এসে তের খোঁজ করো কেন? একই বাড়িতে থেকেও এভাবে আমাকে ডাকঘর বানিয়ে চিঠি আদান প্রদানের কি দরকার? আরে মাসি, বলো না কোথায় গেছে? তে দিদি তো সকালেই কোথায় একটা বেরিয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম তো বললো যে কাজ আছে, আর হাতে একটা ব্যাগও ছিল। কখন গেছে? সে তো ভোরে, সেই সকাল 5টা নাগাদ। আচ্ছা ঠিক আছে। জাংকুক নিজের ঘরে না গিয়ে তের ঘরে গেল। এ কি, দরজা তো খোলা, তাহলে তে কোথায় গেল? তার ওপরে এত সকালে তো ওঠে না, তাহলে তে কি বাড়ি চলে গেল? সঙ্গে সঙ্গে সারা ঘর খুঁজে দেখলো তের জিনিসগুলো আছে কিনা। সারা ঘরের একটা জিনিসও নেই। তে তাহলে কি সত্যিই জাংকুককে ছেড়ে চলে গেল?
জাংকুকের মাথা কাজ করছে না, এইভাবে গোয়া থেকে একা একা চলে গেল তে। জাংকুককে একবার অন্তত বলে যেতে পারতো। জাংকুক চলে যেতে বলেছে, এইভাবে চলে যাবে? নিজের কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই? আমি মানছি আমি নিজেই চলে যেতে বলেছিলাম, কিন্তু তাই বল এইভাবে সকাল সকাল মহারানী কাউকে কিছু না বলে চলে গেলেন। একবার অন্তত আমাকে বলে যেতে তো পারতো। আর যদি যাওয়ারই ছিল তাহলে এভাবে এতদিন থাকার কি দরকার ছিল? আমি কি বাধা দিতাম নাকি? জাঙ্কুক কথাটা বলতে বলতে তেয়ের ব্যালকনিতে গেল। এতদিন যেখানে তে বসে বসে আকাশের দিকে তাকিয়ে থাকতো রাতে, সেখানে জাঙ্কুক মুখে যতই অবহেলা করুক, আসলে তেকে প্রত্যেকটা মুহূর্তে নজরে রাখতো। তে খেয়েছে কিনা সব সময় মাসির কাছ থেকে খবর নিত। সামনাসামনি হয়তো কোনোদিনও ভালোভাবে কথা বলেনি, কিন্তু প্রত্যেক রাত যে তে ব্যালকনিতে নির্ঘুমভাবে কাটিয়েছে আকাশের দিকে তাকিয়ে, সেটা জাঙ্কুক খুব ভালো মতোই জানে। কিন্তু এতদিন তো ভালোই ছিল, আর কদিন পর হয়তো জাঙ্কুক নিজের রাগ সরিয়ে আবার তেকে আপন করে নিত, আগলে রাখতো নিজের কাছে। কিন্তু তার আগেই তে চলে গেল। নিজের ভাগ্যের ওপর নিজেই হেসে ফেললো জাঙ্কুক। হায় রে ঈশ্বর, আর কদিন থেকে দেখতে তে আমি তোমাকে আবার আপন করে নিতাম, আবার আগলে রাখতাম নিজের কাছে, কিন্তু তার আগেই তুমি এভাবে চলে গেলে। অবশ্য ভালোই করেছো, আমার মতো রাগী জেদি ছেলে হয়তো তোমার যোগ্য নয়। দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, কিন্তু তে এখনো ফিরে আসলো না। জাঙ্কুক ভেবেই নিয়েছে আজ বিকালে জার্মানি চলে যাবে। এতদিন এই গোয়ায় পড়েছিল শুধুমাত্র তের জন্য, কিন্তু এখন যখন সেই নেই, তাহলে এখানে থেকেই বা কি করবে জাঙ্কুক? আমার এয়ারপোর্টের টিকিটটা কেটে রাখো, আমি আজকে বিকেলে রওনা দেবো, বেশি দেরি করতে আমি চাই না। ফোন কেটে একটা দীর্ঘশ্বাস নিয়ে দেয়ালে লাগিয়ে রাখা তীর ছবির দিকে তাকিয়ে জাঙ্কুক বলল, হয়তো আমাদের গল্পে আমরা কেউ ভিলেন ছিলাম না, ভিলেন ছিল আশেপাশের পরিস্থিতি। তাই এত কিছু করার পরও তুমি আর আমার হলে না। সন্ধ্যে 7টা, জাংকুকের ফ্লাইট রাত 8টায়। তাই জাংকুক রেডি হয়ে গেল, কারণ এরপর তো আবার সব কাগজগুলো গুছিয়ে নিয়ে নিতে হবে নাকি। জাংকুক রেডি হয়ে নিল, একটা ব্ল্যাক কালারের শার্ট আর একটা জিন্স পরে। সব কিছু ঠিক থাকলেও মুখের জৌলুসটা যেন কোথাও একটা হারিয়ে গেছে। জাংকুক শেষবারের মতো তে রুমে গিয়ে বলল, হয়তো তোমার সাথে আর আমার কোনোদিনও দেখা হবে না, শুধু থেকে যাবে কিছু মুহূর্ত আর স্মৃতি। কিন্তু কথায় আছে না, যারা ভালোবাসে তারা বারবার বৃষ্টির মতো ফিরে আসে। হয়তো তুমিও আমার কাছে কোনো একজনে ফিরে আসবে, আমি তারই অপেক্ষা করে যাব সব সময়। সব গল্পের তো আর শেষ হয় না, আমাদের গল্প হয়তো এরকম অধরাই ভালো। বলে জাংকুক তের ছবিটাকে নিয়ে আগলে নিজের ব্যাগে ঢুকিয়ে নিল। জাংকুক নিজে রেডি হয়ে ব্যাগ গুছিয়ে নিয়ে যেই বেরোতে যাবে, তখনই ওর কাছে একটা আননোন নাম্বার থেকে কল এলো।